করটিয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার বিভিন্ন এলাকা। বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। দ্রুত শহর রক্ষা বাঁধসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। হিলি রিপোর্টার হালিমাল রাজির পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। করতোয়া নদীর ভাঙনে দিশাহারা দিনাজপুরের ঘোড়ারঘাটের মানুষ। গেল কয়েক বছর ধরে নদীর তীব্র ভাঙনে অনেকেই হয়েছেন আশ্রয়হীন, হারিয়েছেন ফসলি জমি, ব্যবসা কেন্দ্র, দোকানপাট। পৌর শহরের মূল সড়কের 2 থেকে 5 গজের মধ্যে নদী ভাঙন চলে আসায় আতঙ্কিত পৌরবাসী। হুমকির মুখে আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়িও। আমাদের সরকারি ঘর আছে, এখন যদি সরকারি ঘরে যদি করা যায়, আমাদের সেই সমতুল্য নাই যে আমরা জায়গা কিনি বা ঘর দেই। আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি সব চলে গেছে, এখন আমাদের কবরস্থান তো নাই। আমরা এখন যেগুলো একটা লোক আমাদের মারা যায়, নদীর ভেসে দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমার বাড়ি ঘর ভাঙ্গে গেছে, 2টা ঘর ভাঙ্গে নিয়ে যা মানুষের বাড়ি থুইছি, আমরা মানুষের বাড়িতে আছি। পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করেও সমাধান পাননি, জানান ভুক্তভোগীরা। সরকার থেকে লোক আসে দেখে শুনে চলা যায়, আর বান্ধা সান্ধা কিছুই করে না। সরকার তার লোক আসছে, কোনো কাজ কাম হচ্ছে না, খালি ঘুরে ঘুরে যাচ্ছে। যদি কোনো ইচ্ছে একটা বাদ দিত, তাহলে আমরা আর কি যাবজ্জীবন করতে থাকতাম। ওই যে কালো গ্রামতে ছিল, ভাঙতে ভাঙতে আস্তে আস্তে একেবারে আমার গ্রামে আমার বিচার মতো চলে গেছে। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য পরিকল্পনা নেয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। পানি উন্নয়ন বোর্ডের সাথে অলরেডি কথা হয়েছে এবং ওনারা প্রজেক্ট নিয়েছেন। ওখানে হয়তো জিও ব্যাগ দিয়ে আমাদের পাড়টাকে বাঁধাই করে আপাতত পাড় ভাঙার থেকে আমরা রক্ষা করে পরবর্তীতে এই ঘরগুলার বিষয়ে আমরা একটা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করছি। কুলানন্দপুরের অবস্থা একটু বেশি খারাপ, এই জন্য আমি নিজেই বস্তা নিয়ে আসছি সাইডে। বালি যা আছে এটা দিয়ে কালকে সকাল থেকে আমরা বস্তা ডাম্পিং করব। বাকি পয়েন্টগুলো শুরু হবে রিসেন্ট। আশ্বাস নয়, ভাঙন রোধে স্থায়ী সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। মাছরাঙা, নিউজ ডেস্ক।